সিলেট ভিউর সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি আহমদ। আপনারা জানেন যে আজ কিছুক্ষণ আগে কিন্তু ওসমানী মেডিকেল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটি হচ্ছে রুগীর স্বজনরা মিলে কিন্তু এক ইন্টার্নি চিকিৎসক যিনি রয়েছেন সেই চিকিৎসকের উপর হামলা করেছিলেন। এই ঘটনায় কিন্তু এখন মতো ওসমানী মেডিকেল যে পরিবেশ সেটি উত্তপ্ত রয়েছে এবং এখন পর্যন্ত যারা রয়েছেন ওসমানী মেডিকেলের চিকিৎসক যারা রয়েছেন তারা আসলে তাদের ওসমানী মেডিকেলের চিকিৎসক যারা ইন্টার্নি চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি ডেকেছেন এবং ইতিমধ্যে তারা যে ইমার্জেন্সি জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে অবস্থান করছেন। এবং আমরা একটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে এই জায়গায় কিন্তু পুলিশ সহ বেশ কয়েকজনকে পুলিশ ডিবি সহ বেশ সংখ্যক চেষ্টা করবো যে তারা কিন্তু ইতিমধ্যে যারা রয়েছেন যারা এই হামলা করেছিলেন তাদেরকে পুলিশের মাধ্যমে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখার চেষ্টা করছি সেই উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি আসলে এখনকার পর্যন্ত ওসমানী মেডিকেলের যে অবস্থা সেটি আসলে চরম উত্তেজনা ও উত্তপ্ত রয়েছে এবং এখানে কিন্তু শুরুতে চিকিৎসকের উপর আপনার কথা বলবেন। একটা সরকারি হসপিটালে এরকম পেশেন্ট বাটি একটা ইন্টার মহিলা দর্শক আমরা দেখছিলেন আসলে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা বেশ উত্তপ্ত পরিস্থিতি রয়েছেন এবং আসলে একটি রোগীর স্বজন যারা রয়েছিলেন সেই আমরা যেটা জানতে পেরেছি যে সার্জারি বিভাগের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে কিন্তু একজন রুগী এসেছিলেন, তার স্বজনরা এসেছিলেন রুগী নিয়ে। আর সেখানে কিন্তু আসার পরে যার দায়িত্বরত চিকিৎসক রয়েছিলেন সেই চিকিৎসার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে তিনি একটু সময় অপেক্ষা করার কথা বলছিলেন, কিন্তু রোগীর স্বজনরা তাকে টেনে হেঁচড়ে এবং প্রথমে শুরুতে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়েছিল এবং পরবর্তী সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু রোগীর স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এই চিকিৎসকের উপর হামলা করেন এবং পরবর্তী সময়ে কিন্তু এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং দীর্ঘ ঘন্টা খানেকের মতো কিন্তু যারা রয়েছিলেন উপরে তাদেরকে আটকে রাখা হয়েছিল এবং পরবর্তী সময় এবং পরবর্তী সময়ে প্রায় 1 ঘন্টা খানেকের পর কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু পুলিশ ডিবি সহ যারা রয়েছে স্থানীয় আনসার সদস্যরা তারাও কিন্তু উপস্থিত হয়েছিলেন এই জায়গায় এবং ঠিক ঘন্টা খানেকের পর কিন্তু পুলিশ হেফাজতে তাদেরকে পাঠানো হয়েছে। আমরা যেটা জানতে পারি যে এসএমপির যারা মিডিয়া রয়েছেন, এসএমপির যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা প্রত্যেকেই এখানে অবস্থান করছিলেন এবং পাশাপাশি এসএমপির ডিবির যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছিলেন। আপনারা দেখলেন যে আসলে বেশ কিছু উত্তেজনা মুহূর্ত তৈরি হয়েছিল এই জায়গায় এবং এই রোগীর যারা স্বজন রয়েছিলেন তারা বলছিলেন যে আসলে সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং খারাপ ব্যবহার। আসলে অন্যদিকে চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের সাথে কোনো কিছু না বলেই কিন্তু চিকিৎসকের উপর হামলা করা হয়েছে। আসলে দর্শক এর পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে নিচে যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে
আটকে রাখা হয়েছিল এবং পুলিশ আসার পর কিন্তু স্থানীয় চিকিৎসকরা পুলিশ হেফাজতে তাদেরকে দিয়ে দেয় এবং কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন যে কিছুক্ষণ পূর্ব মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে নিয়ে থানার দিকে চলে যায়। দর্শক, আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে যে মধ্যরাতে ওসমানী মেডিকেলের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছিল সেই পরিস্থিতির খবর।